এই ত্রিলোকে যেভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করে, এই ত্রিলোকের যেভাবে পূজা হয় সেভাবেই আমার এই পুত্রর পূজা হওয়া দরকার। এই বর দিন আপনারা। আর সমস্ত দেবতা তখন ভগবান গণেশকে বর দিতে লাগলেন, প্রথম পূজনীয় করতে লাগলেন। কারণ ওই হাতির সুর লেগে আছে, তাহলে অনেকজন খারাপ উদ্দেশ্য করবে। এখন কলিযুগে যদি কেউ খারাপ দেখতে হয়, কালো হয়, তাকে দেখে অনেক মানুষ আসে খোঁড়া, তাকে দেখে অনেক মানুষ হাসে। তাই মা পার্বতী দুর্গা দেবী কিছু একটি ভাবনা চিন্তা করে বলেছিলেন যে আমার সন্তানকে মানুষ অনেক রকম ভাবতে পারে, তাই আমার সন্তানকে প্রথম পূজনীয় বা সমস্ত মানুষ যেন পূজা করে সেটাই বর চাইলেন। আর দেবতারা সমস্ত বর প্রদান করলেন আর বললেন, গণেশ তুমি প্রথম পূজনীয় হবে। ভগবান শিব আরো বর দিলেন যে গণেশ এই ত্রিলোকে ৩৩ কোটি দেবতার পূজা করার আগে যদি তোমার পূজা না করে তাহলে তার পূজার ফল নিষ্ফল হবে, সে পূজার ফল পাবে না। তাই সর্বপ্রথম তোমার পূজা করতে হবে, তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবতার পূজা করবে। এই বর দিলেন। আরো বর দিলেন ভগবান শিব, বললেন